মূর্খের মতো কথাবার্তা শুনলে কার না বিরক্ত লাগে। জাতীয় সঙ্গীত চেঞ্জ করতে হবে কেন ভাই? জাতীয় সঙ্গীত চেঞ্জ করতে হবে? আপনারা পুরো 52টা বছর পার করে দিলেন এই জাতীয় সঙ্গীতের সাথে, এখন আপনাদের হুদিশ হলো যে আপনাদের জাতীয় সঙ্গীত চেঞ্জ করতে হবে, এই জাতীয় সঙ্গীত আর ভালো লাগে না। ভাই, আপনার ভালো লাগলো না, আপনি জাতীয় সঙ্গীত চেঞ্জ করে দিলেন। আপনার যদি এখন চেঞ্জ করে একটা জাতীয় সঙ্গীত রাখলেন, পরবর্তীতে দেখা গেল 1 বছর পর ওইটাও আপনার ভালো লাগলো না, পরবর্তীতে ওইটাও চেঞ্জ করে ফেলবেন। মানে কয়দিন পর পর জাতীয় সঙ্গীত চেঞ্জ করবেন? আচ্ছা, জাতীয় সঙ্গীতটা থাকলে সমস্যাটা কি? এতদিন থাকছে, এতদিন দেশ চলে না, জাতীয় সঙ্গীত পরিবর্তন করবেন বুঝতে পারলাম, কিন্তু জাতীয় সঙ্গীত লিখবে কে, জাতীয় সঙ্গীত গাইবে কে, সুর দিবে কে, এইগুলো কি ভেবেছেন? এবং সবচেয়ে বড় বিষয়, এই যেই জাতীয় সঙ্গীতটা নতুন করে গাওয়া হবে, লেখা হবে, সেই জাতীয় সঙ্গীতের প্রতি আপনার ইমোশন কি থাকবে? আপনার বর্তমান জাতীয় সঙ্গীতের প্রতি যে ইমোশনটা রয়েছে, সেই ইমোশনটা কি নতুন জাতীয় সঙ্গীতের মধ্যে পাবেন? আপনি নিশ্চয়ই পাবেন না। কিন্তু যারা জন্মগ্রহণ করবে এখন, যারা এই নতুন জাতীয় সঙ্গীত শুনে শুনে বড় হবে, তাদের একটা ইমোশন তৈরি হতে পারে। কিন্তু প্রেজেন্ট যারা আছে বাংলাদেশে, যারা বাংলাদেশে অন্য একটি জাতীয় সঙ্গীত শুনে বড় হয়েছে, সেই জনগণ, বৃদ্ধমান জনগণ, তারা কি নতুন জাতীয় সঙ্গীতের সাথে রিলেট করতে পারবে? আমি মেনে নিচ্ছি যে বর্তমান যে জাতীয় সঙ্গীতটি আছে, সেই জাতীয় সঙ্গীতের ভিতরে বাংলাদেশ শব্দটি নেই, এবং বাংলাদেশের জন্ম হওয়ার আগে এই জাতীয় সঙ্গীত রচনা করা হয়েছে। কিন্তু এটার মধ্যে এই জাতীয় সঙ্গীতের মধ্যে কিন্তু আমাদের ইমোশন লুকিয়ে আছে। নতুন জাতীয় সঙ্গীত যখন রচনা করা হবে, সেটার প্রতি আমাদের ইমোশন জন্মাবে কি জন্মাবে না সেটি আমরা জানি না। কিন্তু আপনারা জাতীয় সঙ্গীত পরিবর্তন করেন, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু এই সময়টা না। কারণ এটা অনেক ক্রুশিয়াল একটা টাইম, এবং মাত্র দেশ সংস্কারের কাজগুলো শুরু হয়েছে, নতুন একটি সরকার গঠিত হয়েছে, একদম নড়বড়ে অবস্থায় আছে বাংলাদেশ। এই সময় যদি আপনারা জাতীয় সঙ্গীত পরিবর্তন করেন, তাহলে বিদেশি শক্তিরা বাংলাদেশের সুবিধা, বাংলাদেশকে নিয়ে হচ্ছে তারা চিন্তা করবে যে না, বাংলাদেশের মোরাল নষ্ট হয়ে গিয়েছে, বাংলাদেশ থেকে সুবিধা অর্জন করার চেষ্টা করবে, এবং আরো অনেক রকমের ষড়যন্ত্র তারা এই রচনা করতে থাকবে যে বাংলাদেশকে নিয়ে এইটা করবে, সেটা করবে। অনেক পরিমাণের সমস্যায় আমরা পড়ব। সুতরাং এটার একটা নির্দিষ্ট টাইম দেন, যে আমরা 2 বছর পরে জাতীয় সঙ্গীত পরিবর্তন করব। দেখেন, একটা জিনিস হচ্ছে, আমাদের যেটা জাতীয় সঙ্গীত হয়ে গেছে সেটা হয়ে গেছে, এখন সেটা পরিবর্তন করা লাগবে। এরকম মানে পরিবর্তন করলে কি চেঞ্জটা আসবে সেটা আমি বুঝতে পারছি না, বা একটা থাকলেই বা কি সমস্যা হবে সেটাও আমরা বুঝতে পারছি না। যারা এটা নিয়ে বেশি খাটাচ্ছেন, আমি তাদেরকে বলবো যে এটা বাংলাদেশের জন্য সুখকর না।